নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে সিদ্ধ পুরুষ হওয়ার ৯টি বিশেষ স্তর। আপনারা অলরেডি থাম্বনেলে দেখতে পেয়েছেন যে সিদ্ধ পুরুষ হতে গেলে পরে বিশেষ কোন লক্ষণ বা কি ধরনের একটা বিশেষ গুণ থাকা দরকার একটা মানুষের, তবে গিয়ে সেই মানুষ সিদ্ধ পুরুষ হতে পারে। তো আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করবার চেষ্টা করব। ৯টি উল্লেখযোগ্য পয়েন্ট আলোচনা করে। বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চাইছেন, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বা যারা মেডিটেশন শিখতে চাইছেন বা মেডিটেশন শেখার আগ্রহ আছে বা গাইডেন্স নিতে চাইছেন, তারা চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ইভেন আপনার মেডিটেশন করতে করতে কোথাও আপনি আটকে গেছেন, কোথাও সমস্যা হচ্ছে শারীরিক বা মানসিক, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম যে পয়েন্টটা বলবো, একটা সিদ্ধ পুরুষের প্রথম যে পয়েন্টটা থাকে সেটা হলো আমি কে। প্রশ্নের স্তর। এই প্রশ্নটা আপনি দেখবেন, আপনি যাদের সাথে মেলামেশা করেন বা করেছেন, ৯০% মানুষের মধ্যে জীবনে কোনোদিনও এই প্রশ্নটাই আসে না যে আমি আসলে কে। এখান থেকেই যে মানুষ বা যারা সিদ্ধ পুরুষ হয়েছেন, এখান থেকেই তাদের যাত্রাপথ শুরু হয়। এই জন্য তারা বাড়ি, ঘর, আত্মীয়, পরিজন সমস্ত কিছুকে ছেড়ে তারা বহু জায়গায় চলে যায়। ইতিহাসের পাতায় তাদের উল্লেখযোগ্য ঘটনা আমরা বহুবার, বারংবার পড়ে থাকি। এই আমি আসলে কে, এটা অর্ধেক মানুষই জানে না। সারা জীবন আমার বাড়ি, আমার ঘর, এগুলো করছে, কিন্তু এই যে আমার, এই কথাটা কোথা থেকে এসেছে? আমি থেকে এলো। তাহলে আমি কে? আপনার যে শরীরটা এখন রয়েছে, আপনার নাম ধরে নিলাম এক্স কিংবা ওয়াই, আপনার নাম ধরে নিলাম ওয়াই, কিন্তু এই নামটা তো আর আপনি নন। এটা আপনার শরীর হতে পারে, আপনার নাম হতে পারে। তাহলে আপনি তাহলে কে? আপনি একটা বড় জায়গাতে চাকরি করেন, আপনার চাকরি হতে পারে, তাহলে আপনি কে? আপনার সংসার হতে পারে, তাহলে আপনিটা কে? আপনি বলবেন আমি তো ওয়াই, ওয়াইটা তো একটা নাম, তাহলে আপনি কে? আমি শরীর, এটা তো শরীর। আমি তো কোনোদিনও শরীর হতে পারে না। আপনার যে নামটা সেটাও তো দেওয়া। আপনার শরীর, সেটাও তো দেওয়া। আপনার কাজ, এটাও এই প্রকৃতি থেকেই এসেছে। তাহলে আপনি কে? এই প্রশ্নের উত্তর একটা মানুষকে জাগরণের দিকে নিয়ে যায়, যা অর্ধেক মানুষের কাছে অজানা থেকেই যায়। জন্ম হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। এই অজানা প্রশ্নের উত্তরটা তার জীবদ্দশাতে সে খুঁজে পেলই না। মনে করি যে এটা সবচেয়ে বড় পতন বা অভিশাপ একটা জীবনের পক্ষে। আশা হলো, কিন্তু জানা হলো না আমি কে। পরের পয়েন্টে আমরা যাব, শুদ্ধির স্তর। অর্থাৎ যেই মুহূর্তে একজন সাধারণ মানুষ জানবার চেষ্টা শুরু করে দেয় যে আসলে সে কে, তখন আস্তে আস্তে এইরূপ ব্যক্তির মধ্যে
শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু হতে থাকে। সেই রকম ব্যক্তি ধীরে ধীরে শিখতে থাকে তার ভিতরে থাকা অন্ধকার এবং কি কি আবর্জনা রয়েছে সেগুলোকে খুঁজতে শুরু করে। এই আমি কে খুঁজতে গিয়ে সে আরো অনেক কিছুর আবিষ্কার করে ফেলে, যেরকম কাম, ক্রোধ, লোভ, অহংকার, হিংসে, এগুলোকে সে খুঁজে পায় যে তার মধ্যে এগুলো যেন কয়েক হাজার বছর ধরে জমা বাঁধা এক পুঁটলির মতন তার ভিতরের অন্তঃকোণে লুকিয়ে রাখা ছিল। আজকে গিয়ে এই অন্ধকার দিকগুলোর হদিশ সে পাচ্ছে এই আমিকে খুঁজতে গিয়ে। তখন এই ব্যক্তির অনুতাপ হয়, তাহলে এগুলোর বশবর্তী হয়ে কতই না খারাপ কাজ করা হয়েছে, কতই না নিজের চেতনার স্তরকে কতবার যে কোমরের নিচে নামাতে হয়েছে, এই ব্যক্তি তখন গিয়ে অনুধাবন করতে পারে। এটাকে বলা হয় শুদ্ধির স্তর। যেই মুহূর্তে কোনো ব্যক্তি এই আমিকে খুঁজতে গিয়ে নিজের শুদ্ধিকরণের পথে চলতে থাকে, তখন আস্তে আস্তে বাইরের যে জগৎ আছে ধীরে ধীরে সেই আলোগুলো, বাইরের আলোগুলো তার জীবন থেকে একটা একটা করে নিভতে শুরু করে। কারণ এখন সেই ব্যক্তি একাগ্র হচ্ছে। ৩ নম্বর পয়েন্ট, একাগ্র স্তর। ব্যক্তিকে তার স্বরূপকে বরাবরের মতো শেষ করতে হলে, তাকে জিতেন্দ্রিয় হতে হলে, অর্থাৎ ইন্দ্রিয়কে জয়লাভ করতে হলে সুখদেবের মতন একাগ্র চিত্ত হতে হবে যে। তাই জন্য বাইরের জগতের প্রতি এই ব্যক্তির যে মন বা আকর্ষণ যা যা ছিল, ধীরে ধীরে সেগুলোকে গুটিয়ে ফেলতে থাকে। এরকম বহু জায়গায় দেখা যায়, কোনো ব্যক্তি যদি তার জীবনের এই রিপুগুলিকে যখন ধ্বংস করতে আরম্ভ করে, বা বলা ভালো শক্তির রূপান্তর করতে শুরু করে, তখন এইরূপ ব্যক্তি তার বাইরের জগতের যত নেটওয়ার্ক থাকে, ইভেন কাজ কর্ম, বন্ধু বান্ধব সম্পর্ক, সমস্ত কিছু ধীরে ধীরে ছিন্ন করতে থাকে। সমস্ত কিছু থেকে আস্তে আস্তে গুড বাই বলতে থাকে। কারণ তার একাগ্র চিত্ত শুধুমাত্রই তার আত্মাকে নতুন দিশা দেখাবার পথে অগ্রগামী হয়েছে। পরের পয়েন্ট আসে অন্তর্দৃষ্টির স্তর। অন্তর্দৃষ্টি কখন খোলে? একটা একাগ্র চিত্তের মানুষেরই একমাত্র অন্তর্দৃষ্টি খুলতে পারে। বিক্ষিপ্ত দৃষ্টি কোনোদিনও অন্তর্দৃষ্টিকে জাগ্রত করতে পারে না। তাই জন্যে আমাদের একাগ্র চিত্ত থেকেই এই অন্তর্দৃষ্টির স্তর খুলতে থাকে আস্তে আস্তে। নিজের চিন্তা ও চেতনার সূক্ষ্ম পরিবর্তন উপলব্ধি হতে থাকে এই স্তরে। অর্থাৎ এই ব্যক্তি তখন নিজের অন্তর্দৃষ্টিকে কাজে লাগিয়ে বুঝতে শুরু করে তার চেতনায় আর কোথায় কোথায় গড়মিল রয়েছে এবং চিন্তায়। ধীরে ধীরে সেখান থেকে তার অন্তর্দৃষ্টিকে কাজে লাগিয়ে আস্তে আস্তে এই নাগপাশের যে বেড়া জাল আছে মনের মধ্যে, সেখান থেকে আস্তে আস্তে ছিন্ন করে সেই জাল
বেরিয়ে আসতে শুরু করে। ৫ নম্বর পয়েন্ট, শক্তি জাগরণের স্তর। যখন মানুষ তার চেতনার সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মতর নাগপাশকে ধীরে ধীরে খণ্ডন করে সামনের দিকে এগিয়ে থাকে, তখন এই ব্যক্তির মধ্যে বিশেষত ধ্যান এবং সাধনার প্রতি বিশেষ অভিজ্ঞতা জন্মায় এবং তখনই শুরু হয় শক্তি জাগরণের খেলা, যা মূলাধার থেকে বিদ্যুৎ গতিতে আমাদের যে মেরুদণ্ড আছে সেখান থেকে প্রবাহিত হয়ে আজ্ঞাচক্রে এবং তা পরক্রমে সহস্রারে গিয়ে শক্তির জাগরণ সম্পন্ন হয়। এইরূপ শক্তি জাগরণের ফলে ব্যক্তি এটিরও হদিশ পায়, যেটাকে উনি এতদিন ধরে নিজের শরীর বলে ভেবে আসছিলেন, আজকে সেই শরীরটাও গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। শরীর থেকেও যেন শরীরের উপস্থিতি আর বোধ হচ্ছে না। শরীর থেকেও যেন নেই, সবকিছু যেন নেই হয়ে গেছে, ইভেন তার শরীরটিও। এই রকম উপলব্ধি তখন হয় যখন আমাদের উদান বায়ু, অপান বায়ু এই দুটির সংমিশ্রণের ফলে আমাদের মূলাধারের শক্তিকে কাজে লাগিয়ে যখন সেটি আজ্ঞাচক্রে গিয়ে আঘাত আনে এবং তা পরক্রমে আমাদের সহস্রারে গিয়ে টাচ করে, তখন সেই মানুষ এক অত্যন্ত আনন্দের উপলব্ধি বা সম্মুখীন হয়। এই সম্মুখীনতা তাকে জগতের সবকিছুকে ভুলিয়ে দেন। এটি হলো শক্তি জাগরণের স্তর। এই বিদ্যুতের গতিতে সমস্ত চক্র ভেদন প্রক্রিয়া সম্পন্ন করে যখন কোনো ব্যক্তি আজ্ঞাচক্রে গিয়ে পৌঁছায়, তখন তার রিয়েলাইজেশন হলো। পরক্রমে যখন সে সহস্রারে গিয়ে পৌঁছায়, তখন সে এই জাগতিক শরীরও ছাড়ল। এটি যখন হয়, তার পরের পয়েন্ট বলবো অহংক্ষয়ের স্তর। মানে অর্থাৎ এই অহম বোধ, এই যা শরীর থেকে এসেছিল, এই শরীর যখন, শরীরের অনুভব যখন এই ব্যক্তির কাছে মিথ্যে হয়ে যায়, অর্থাৎ জগৎ যখন মিথ্যে হয়ে যায়, ব্রহ্ম সত্য হয়ে যায়, তখন অহংকার তার ধীরে ধীরে ক্ষইতে আরম্ভ করে। এই এত বছরগুলোতে ছেলেবেলা থেকে বেড়ে ওঠা পর্যন্ত যে জিনিসগুলোকে এই ছেলেটি বা মেয়েটি নিজের বলে আঁকড়ে ধরেছিল, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের বাড়ি ঘর, আত্মীয় পরিজন, এই নিজের থেকে যে অহম যে এসেছিল, সেটি আজকে কোথাও যেন হারিয়ে গেছে, মিলিয়ে গেছে। এখন আর ঘরের ভেতরে থাকলে, বাইরে থেকে কেউ ডাকলে, ঘরের ভেতর থেকে আর শব্দের রেশ আসে না। সমস্ত শব্দ যেন থমকে দাঁড়িয়েছে, এক নৈশব্দের শব্দতে রূপান্তরিত হয়েছে। আর উত্তর আসে না, উত্তর আসা কমে গেছে, প্রতিক্রিয়া কমে গেছে। যখন এটি বুঝতে সে শিখে গেছে, এই জগৎ সংসারের যখন কিছুই আমার নয়, এমনকি এই শরীরটিও নয়, তখন ধীরে ধীরে অহংবোধ ক্ষয় হতে 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 এমন এক পর্যায়ে এসেছে, এখন আর কথা বলাও বন্ধ হয়ে যায়। এই রকম সময়ে গিয়ে আমাদের ৭ নম্বর পয়েন্ট তৈরি হয়, যা হলো সিদ্ধির স্তর। অর্থাৎ এমন সময়ে গিয়ে মানুষের যে শ্বাস যে চলাচল করছে, সেই সাধারণ মানুষটিও কোনোদিনও ভাবতে পারেনি যে তার কোনোদিনও গিয়ে ব্রেথ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ শ্বাস বন্ধ হয়ে যাবে।
এই শ্বাস যেদিনকার তার বন্ধ হয়ে গেল, অটোমেটিক তার শরীর থেকে প্রাণের ঊর্জা অর্থাৎ প্রাণ শক্তি বওয়া শুরু হলো, বলা ভালো আরম্ভ হলো। এটি সিদ্ধির স্তর। এই রকম ব্যক্তির মধ্যে বিভিন্ন রকম, যেগুলো সাধারণ মানুষের অতীত, এই রকম সিদ্ধির স্তরগুলো বাড়তে থাকে, যা সাধারণভাবে অলৌকিক এবং অস্বাভাবিক। যেরকম ডাইরেক্ট ঈশ্বরের সাথে কথাবার্তা বলা, যেরকম সমাজের এই যে এত ঘাত প্রতিঘাত খেয়েও মুখ থেকে একটাও আর শব্দ বেরিয়ে না আসা, অহংকার লোপ পাওয়া, কমপ্লিটলি সাইলেন্ট হয়ে যাওয়া, এগুলো সিদ্ধির থেকে কোনো কিছু কম নয়। এগুলোই হচ্ছে সিদ্ধি। ঊর্ধ্বরেতা হওয়া সিদ্ধি, জিতেন্দ্রীয় হওয়া সিদ্ধি, বাকসিদ্ধ হওয়া সিদ্ধি। এই সমস্ত আরো অনেক গুণ তন্ত্রের, যেগুলো সাধারণত বইয়ে পাওয়া যায় অটোমেটিক, কোনো গুরু ছাড়াই, একমাত্র মহাজাগতিক গুরু কৃপায় এই রকম ব্যক্তি ধীরে 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 সিদ্ধিপ্রাপ্ত হতে থাকে। কিন্তু মজার কথা হলো, এই ব্যক্তি নিজেই সেটা কোনোদিনও আর বুঝে উঠতে পারে না, কারণ এগুলোর সাধারণত মানুষের কাছে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কারণ আরো একটা ব্যাপার আছে, সিদ্ধি অর্জনকে সাধনার কিন্তু মূল লক্ষ্য ধরা হয় না। সাধনার মূল লক্ষ্য হলো আত্মজ্ঞান এবং মুক্তির পথে যাত্রা করা। তো সিদ্ধি সেখানে অত্যন্ত একটা ছোট্ট একটা জিনিস, এর থেকে বিশেষ কিচ্ছু নয়। পরের পয়েন্টে যাব, 8 নম্বর পয়েন্ট, সমত্বের স্তর। এই রকম ব্যক্তির কাছে প্রশংসা, নিন্দা, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, ভালো, মন্দ সব সমান হয়ে যায়। অর্থাৎ আপনি যখন তার প্রশংসা করছেন, তখনও তার মনে আঁচড় কাটছে না। আবার ওই একইভাবে আপনি যখন তাকে যখন পীড়া দিচ্ছেন, মানসিক পীড়া যখন দিচ্ছেন, তাকে যখন ক্রিটিসাইজ করছেন, সমালোচনা করছেন, সেই সময়েও কিন্তু তার আর মনের উপর আপনি থাবা বসাতে পারছেন না। অর্থাৎ লাভ, ক্ষতি, হানি, দুঃখ, জয়, পরাজয় সব একই সুতোয় গাঁথা হয়ে থেকে যায়। এটি আসলে সমত্বের স্তর। এখান থেকে ধীরে ধীরে মানুষ আত্মজ্ঞানের পথে পাড়ি দেয়। পরের পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, আত্মজ্ঞান এবং মুক্তির স্তর। যখন কোনো ব্যক্তির কাছে সমস্ত কিছুই সমান হতে আরম্ভ করে, লাভ, ক্ষতি, দুঃখ, সুখ, তখন এই রকম ব্যক্তি নিজের মনটিকেও, মন বলে যে বস্তু আছে সেটি যখন থার্ড আইতে যায়, থার্ড আইতে সূর্যের বাস অর্থাৎ তেজ, আত্মার স্থান। মন আমরা জানি সবসময় চঞ্চল, কিন্তু আত্মা সবসময় পিওর, আত্মা সবসময় পবিত্র, এবং সেখানে এক উজ্জ্বল তেজ রয়েছে। সেই উজ্জ্বল তেজের সামনে যখন মন নামক কোনো বস্তু যায়, সেই মনকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আর মন বলে কিছু থাকে না। এই মনের জন্যই তো আমাদের প্রারব্ধ। এই যে আজকে কেউ খারাপ কাজ করছে, কেউ ভালো কাজ করছে, এ সবই তাকে মন করাচ্ছে। তো মন যখন আর থাকলোই না, তখন ব্যক্তির আত্মার জাগরণ হয়, আত্মা তখন জেগে ওঠে। সূর্যের এত তাপে আত্মা হচ্ছে সূর্য, চন্দ্র হচ্ছে মন। সূর্য যখন আকাশে থাকে, তখন চন্দ্র অর্থাৎ মন আকাশে থাকলেও কিন্তু দেখা যায় না। আত্মার বা সূর্যের এত তেজ, যা আপনাকে ভিতর থেকেও একদম শক্তিশালী বানিয়ে আত্মার জাগরণ ঘটিয়ে দেয়। সেদিনকারই আপনার মুক্তি হয়ে যায়। মন বলে তো আর কিছু রইল না, ভালো খারাপ বলে আর কিছু রইল না, পাপ পুণ্য বলে আর কিছু রইল না, সব শেষ, বিদায়।